নিত্যপণ্য লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁপিয়ে ওঠে নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। এসব মানুষের কথা বিবেচনা করে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 60টি নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব দেয় সরকার। সরকারের দাবি, কর ছাড়ের ফলে আমদানি ও বাজারজাতকরণ খরচ কমবে, তবে করের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে। বাজেট ঘোষণার পর কর ছাড়ের পণ্যগুলোতে দাম কমেনি। সরকার এবারের বাজেটে কয়েকটি ভোগ্যপণ্য ও কৃষিপণ্যের উপর কর কমানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া কিছু কাঁচামাল আমদানিতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ছিল বাজারে মূল্যচাপ কমানো এবং সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া। তবে ব্যবসায়ীরা বলছেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারে এর প্রভাব পড়ার সুযোগ নেই, কারণ বর্তমানে যে পণ্য বিক্রি হচ্ছে তার বেশিরভাগ আগের কর কাঠামোর আওতায় আমদানি বা সংগ্রহ করা হয়েছে। কোনো কিছুই কমে নেই। আসলে সরকার নিত্য প্রয়োজনীয় 60টা আইটেমের উপর শুল্ক ছাড় দিছে। ছাড় দিয়ে সরকার কমানোর জন্য বলছে। আসলে কোনো যারা আমাদের দেশে বড় বড় কোম্পানি আছে এবং ইম্পোর্টার আছে এবং যারা মেইল আছে, ওনারা কিন্তু আসলে এগুলো কমাইতেছে না। আর যারা যেগুলা শুল্ক 30% ওইগুলো কিন্তু তারা বাড়াই আগে বসে রয়েছে। ক্রেতারা আমাদের সাথে বলতেছে যে সরকার দাম কমাইছে, আপনারা কমান না কেন? আমরা তো কমাইতে পারতেছি না, এটার গায়ে তো একটা চিল আছে। বাদ দেখতেছেন আমাদেরকে কোনো কোম্পানি আবু পর্যন্ত কিন্তু কোনো কম দামে মাল দেয়নি। সরকার যাতে বলতেছে, কিন্তু তারা যদি কোম্পানিরা না শুনে, আসলে আমাদের এগুলো ব্যর্থতা। আসলে জানেন, বাজেটে আমাদের বাংলাদেশে একটা বৈষম্য একটা নীতি হচ্ছে কি জানেন, যে কোনো বাজেটে বা গভর্নমেন্ট যদি কোনো কিছুর উপর আপনার কর আরোপ করে বা যদি কোনো বাজেটে ওটার দাম বৃদ্ধি পাবে, ওটা রাতে রাতে কার্যকর। সকালে যদি ঘোষণা করে, রাতে রাতে এটা অলরেডি কার্যকর হয়ে যায় বাংলাদেশের সিস্টেমটা। অথচ যদি কোনো জিনিসপত্রের দাম কমাতে বলে, কিন্তু ওইটা কার্যকর করতে করতে 1-1.5-2 মাস সময় লাগে যায়। আপনার যে তেলের দাম, যে সরকারের বাজেটে তেল দাম কমাইছে, অথচ এখন আগের দামের তেল কাস্টমার আমাদের কাছে আসছে, ভাই তেলের দাম তো কমছে, জিনিসের দাম তো কমছে, আপনারা বা কমাইছে, আমাদের তো কম দিচ্ছে না। এখন যার কারণে আমরা আগে রেটে দিচ্ছি, যার কারণে কাস্টমার মধ্যে আমাদের মধ্যে একটা প্রতিনিয়ত আমাদের সাথে একটা কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, কাস্টমারের সাথে আমাদের সাথে বাক বিতরণ হয়ে যাচ্ছে হচ্ছে। এটা কেন? প্রস্তাবিত বাজেটে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড় দিয়েছে সরকার, তার মধ্যে রয়েছে চাল। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে অস্থির চালের বাজারেও সুফল নেই ক্রেতাদের। কর ছাড় দিয়ে যেখানে চালের দাম কমার কথা, কিন্তু সেখানে উল্টো কেজিতে 4 টাকা বেড়েছে। বাজার পরিস্থিতি আমি প্রথম থেকে ধরি, ঈদের আগে যে চাউলের দাম ছিল সেটা ঈদের পরে প্রতি কেজিতে 4-5 টাকা বাড়ছে। এর মধ্যে সরকার ঘোষণা দিছে যে চালের দাম কমবে। এখন যারা আমরা রিটেল দোকানদার, খুচরা দোকানদার, তারা তো বেশি দামে কিনছি। এটা বিক্রি হওয়ার পর যদি সরকার আপনার মিল মালিকদেরকে কমে দিতে বলে, ওরা যদি কমে এসে অলরেডি পরবর্তী আমরা কমে পাইলে কমে বিক্রি করব। এখন বর্তমানে আমরা যেই দামে কিনছি বেশি দামে এখন বিক্রি করতে, এবং অব্যাহত আছে ওই বেশি দামে, কেউ কমায় না। আমার মিল থেকে চাইল আনলেও বেশি দামে ধরতেছে, এখনও মিল বেশি দামে বলছে। এখন সরকার কবে কার্যকর করবে শুধু ঘোষণা দিছে, কি কার্যকর কবে থেকে করবে এটা একমাত্র সরকার জানে আর মিল মালিকরা জানে। অর্থনীতিবিদরা বলছেন, কর কমানো অবশ্যই ইতিবাচক উদ্যোগ, কিন্তু শুধু কর ছাড় দিলেই বাজারে স্বস্তি ফিরবে না। সরবরাহ ব্যবস্থা, পরিবহন ব্যয়, মজুতকারী এবং বাজার তদারকির বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। কর কমানোর সুবিধা যদি আমদানিকারক, পাইকার বা খুচরা পর্যায়ে কোনো অংশে আটকে যায়, তাহলে সাধারণ ভোক্তা এর সুফল পাবে না। কর ছাড়ের ঘোষণা বাজারে আশার বার্তা তৈরি করলেও বাস্তব স্বস্তি পেতে অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। এখন নজর থাকবে নতুন অর্থবছর শুরু হওয়ার পর কর ছাড়ের সুফল সত্যি বাজারে প্রতিফলিত হয় কিনা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।